নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত 2 দিন ধরে আপনারা যখন মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ফর্ম ডাউনলোড করছিলেন, তখন অনেকের অ্যাপ্লিকেশনে ইনকোয়ারি প্রসেস, অ্যাকসেপ্টেড কিংবা রিভার্টেড লেখা দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সার্ভার ক্র্যাশ হওয়ার পর এখন সবার স্ট্যাটাসেই আবার নতুন করে শুধু সাবমিটেড লেখা দেখাচ্ছে। কেন সবার স্ট্যাটাস এমন হয়ে গেল? তাহলে কি 1 জুলাই আপনারা টাকা পাবেন না? টাকা পেতে এখন আপনাদের ঠিক কি কি কাজ করতে হবে বা কি করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, সবারই স্ট্যাটাস হঠাৎ সাবমিটেড দেখানোর আসল কারণ কি? তো দেখুন, আসলে গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের সার্ভারে অভ্যন্তরীণ বা ইন্টারনাল সিস্টেমের বড়সড় কিছু পরিবর্তন করা হয়েছে। স্ট্যাটাসে আলাদা আলাদা লেখা দেখানোর কারণে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। যাদের শুধু সাবমিটেড দেখাচ্ছিল, তারা হয়তো চিন্তিত হয়ে বিডিও বা পঞ্চায়েত অফিসে ভিড় করতে পারতেন। এই সাধারণ মানুষের বিভ্রান্তি এড়াতে পোর্টালে ওই অপশনটি সাময়িকভাবে সাধারণ উপভোক্তাদের জন্য বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাসে যে পরিবর্তনগুলো, যেমন প্রসেস বা অ্যাকসেপ্টেড এসেছিল, সেগুলো কিন্তু সিস্টেমের ভিতরে ঠিকই আছে। শুধু আপনাদের ফর্মে এখন আর সেটা শো করছে না। তাই এখন সবার সাবমিটেড দেখালেও চিন্তার কোনো কারণ নেই। তো এবার দেখুন, তাহলে 1 জুলাই কারা টাকা পাবেন? তো দেখুন, যাদের আবেদন ইন্টারনাল সিস্টেমে জেলা স্তর থেকে অ্যাকসেপ্টেড বা অনুমোদন পেয়ে গেছে, তাদের নাম ফাইনাল বেনিফিশিয়ারি লিস্টে চলে গেছে। আগামী 1 জুলাই সরকার থেকে টাকা ছাড়া হলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে মনে রাখবেন, লক্ষ লক্ষ আবেদনের মধ্যে সবার ভেরিফিকেশন একসাথে একদিনে করা সম্ভব নয়। তাই যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে অ্যাকসেপ্ট হবে, তারা প্রথম লটে 1 তারিখে টাকা পাবেন। আর যাদের ভেরিফিকেশন বাকি থাকবে, তাদের ধাপে ধাপে ইনকোয়ারি ও ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী লটে টাকা ছাড়া হবে। তো এবার দেখুন, যে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে এবং কি কি দেখা হচ্ছে। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন প্রক্রিয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন পদ্ধতিতে সম্পূর্ণ হচ্ছে। তো দেখুন, অনলাইন ভেরিফিকেশন অনেক জায়গায় উপভোক্তাদের আপলোড করা আধার ও ভোটার কার্ড দেখেই অনলাইনে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। ফিল্ড ভেরিফিকেশন কিছু এলাকায় আশা কর্মীরা বা সরকারি আধিকারিকরা সরাসরি বাড়িতে গিয়ে আসল নথিপত্র দেখে ভেরিফাই করছেন। এবার দেখুন, অনেক পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় অনলাইনে রিসিভ কপি এবং প্রয়োজনীয় জেরক্স নথিপত্র অফিসে জমা নেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভেরিফিকেশনের সময় আধিকারিকরা মূলত ভালো করে খুঁটিয়ে দেখছেন যে আবেদনকারীর নাম এসআইআর মানে সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল বা ফাইনাল ভোটার লিস্টে বহাল আছে কিনা, নাকি বাদ পড়ে গেছে। এবার দেখুন, আবেদন রিভার্ট হলে কি করবেন? তাহলে আপনার করণীয় কি? তো দেখুন, যদি কারো নথিপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকে, তবে আধিকারিকরা ফর্মে কারণ বা রিমার্ক লিখে আবেদনটি রিভার্ট মানে ফেরত করে দিচ্ছেন। আপনার আবেদন যদি রিভার্ট হয়, তবে দ্রুত পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে সেই ভুল সংশোধন করিয়ে আবার সাবমিট করাতে হবে। তবেই আপনার আবেদনটি জেলা স্তর থেকে একসেপ্ট করা হবে। এবার দেখুন, তাহলে উপভোক্তাদের করণীয় কি? তো দেখুন, বর্তমানে আপনার স্ট্যাটাস সাবমিটেড দেখালে অযথা আতঙ্কিত হয়ে ব্লকে বা পঞ্চায়েতে ভিড় করার প্রয়োজন নেই।
আপনাদের এলাকায় যেভাবে ভেরিফিকেশনের নিয়ম চলছে, যেমন অফিসে কাগজ জমা দেওয়া বা বাড়িতে আধিকারিক এলে আসল নথিপত্র দেখানো, সেই নিয়মটি সঠিকভাবে মেনে চলুন এবং ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করিয়ে নিন। ভবিষ্যতে যদি পোর্টাল থেকে আবার স্ট্যাটাস চেক করার অপশন চালু করা হয়, তবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এই ধরনের সমস্ত দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।